দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তার নিচে ফেলে দিলে, চুপ পেটেলো জল এমনি করিয়া কি সারাদিন মার খাবে দুর্বল। বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যেবাদের দল, কত পাই দিয়ে কুলিদের কত পেলি ক্রুর বল। প্রিয় দর্শক, এই সকল কবিতাগুলো বিশ্লেষণ করলে আমরা শ্রমিকের যে নিঃসহ জীবন এবং যে তাদের একটা নিষ্ঠুরতম জীবন যাপনের চিত্র সেটা আমরা বুঝে পাই। 1947 সালের দেশভাগের পর 1952 সালের ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট, 56-তে সংবিধান প্রণয়ন, 58-তে সামরিক শাসন জারি, 1962 সালে শিক্ষা আন্দোলন, 66-তে পদাবি এবং 1969-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা মুভমেন্টে সাধারণ মানুষের এবং শ্রমিকের যেটা তার উপস্থিতি ছিল সেটা ছিল সাড়ম্বর এবং অনাড়ম্বর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং পরিতাপের বিষয় এই যে আমরা কখনো তাদের প্রাপ্যটা কখনো তাদেরকে বুঝিয়ে দিতে পারিনি। আমরা শুধুমাত্র মুখে এবং কাগজে কলমে তাদের অধিকার বুঝিয়ে দিলেও আমরা কখনো শ্রমিকের রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে সেভাবে সুযোগ দেখাতে পারি না, সম্মান দেখাতে পারি না। আজকে 1 মে বিশ্ব শ্রমিক দিবস। আজকে আমরা তাদের সাথে কথা বলে দেখব তাদের মানবেতর জীবনযাপনের জন্য তারা কতটুকু সংগ্রাম করতে হবে। কাজ ছাড়া কি আমাদের কিছু আছে? শ্রমিক দিবস হোক আর কিছু হোক, আমাদের হলে কাজ ছাড়া আমাদের কর্ম ছাড়া কোনো গতি নাই। এবং শ্রমিক দিবস হিসাবে তো আমাদের বসে থাকি লস লস না, বসে থাকবো কেমনে? আমরা কাজ করলে টাকা পাবো, না করলে না পাবো। কাজ না করলে খামো কি? এটা তো দিতে হবে আমাদের কিছু। এখন আমাদের তো দাবি অনেক আছি। এখন পেটের দায়ে তো কাজ করাই লাগে, কাজ না করলে তো আমাদের হয় না। হ্যাঁ, আমাদের কোনো বন্ধ নাই, সবসময় কাজ করা লাগে, পেটের দায়ে কাজ করতে হয়। এর এই মে দিবসেও শ্রমিকরা পাচ্ছে না ছুটি, এ বিষয়ে আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে আসছে মহেশালীকে। আসলে মে দিবস হচ্ছে একটা আন্তর্জাতিক ছুটির ঘোষণা। এই দিবসটি প্রতি বছর সারা বিশ্বে পালন করা হয়, আমাদের দেশেও পালিত হচ্ছে। তবে খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে অনেক শ্রমিক জানে না আসলে মে দিবস কি। তারা কাজ করছে, বেতন পাচ্ছে, অবহেলার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এবং তাদের যে একটা মৌলিক অধিকার প্রতি বছর একদিন ছুটি হয় সেই বিষয়টা তারা জানে না। কারণ শ্রমিকদের স্বাভাবিক যেটা ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসে একটা ছুটির যে ব্যবস্থা সেটাকে সবাইকে জানিয়ে দেওয়া, সেটা কিন্তু মালিক পক্ষের দায়িত্ব। আমি এমন প্রতিষ্ঠান দেখি, সরকারি প্রতিষ্ঠান যেখানে শতভাগ ছুটির আওতা থাকা দরকার, কিন্তু সেখানেও কাজ করতেছে তারা। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বলবো প্রত্যেকটা শ্রমিকের গাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দেওয়ার কথা, কিন্তু তাদের ছুটি পাচ্ছে না। এটি খুবই দুঃখজনক। স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের রিজার্ভকে শক্ত করার জন্য, বাংলাদেশের অর্থনীতির খাতকে সবচেয়ে বেশি শক্তিশালী করার জন্য যেই সকল মানুষের অবদানগুলো সবচেয়ে বেশি, তার মধ্যে কৃষি এবং আমাদের শ্রমিক ভাইয়ের রেমিটেন্সগুলো অন্যতম। স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচার শাসন পতনের পরে যে বাংলাদেশের ব্যাংকের যে রিজার্ভটি ছিল সেই রিজার্ভটি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল। শুধুমাত্র আমাদের যে শ্রমিক ভাইয়েরা বিদেশে কর্মরত অবস্থায় থাকে তাদের রেমিটেন্সের কারণে আমাদের রিজার্ভ পুনরায় ঘুরে দাঁড়ায়। দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশ সংবিধানে প্রত্যেক মানুষের সমান অধিকারের কথা বলা থাকলেও, আমরা শ্রমিক ভাইদের কথা বলা থাকলেও সেখানে আমরা রেমিটেন্স যোদ্ধাদের কোনো ধরনের সম্মান প্রদর্শনের জন্য কিংবা তাদের শ্রদ্ধা জানানোর জন্য, বিমানবন্দরে তাদেরকে সহানুভূতি দেখার জন্য, বিমানবন্দরে তাদের হয়রানি না করার জন্য কোনো ধারা কোনো অনুচ্ছেদ আমরা এখনো সংযোজন করতে পারিনি। আসলে শ্রমিকদের সাথে আছি, আগেও ছিলাম, এখনও আছি, বিদেশের মাটিতে আছি দীর্ঘদিন ধরে। তো বিদেশের মাটিতে যারা বিশেষ করে যারা শ্রম দিচ্ছে দেশের জন্য, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য চেষ্টা করতেছেন, তো তাদেরকে যথাযথ মূল্যায়ন করা দরকার, যা আদৌ করা হচ্ছে না। তো যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা রেমিটেন্স যোদ্ধাদের অবদান ছিল, বিশেষ করে এটা ওরা নিজেরাই জানে। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের সময় রেমিটেন্স যোদ্ধাদের অবদান, যারা প্রবাসীরা তারা যারা যে ভূমিকা রেখেছে ওরা নিজেরাই স্বীকার করছিল। তৎকালীন সরকার কাকুতি মিনতি করছিল আমাদের কাছে যে তোমরা এটা বন্ধ করো না, তারপরে তোমরা এভাবে রেমিটেন্স পাঠাও, তো ইত্যাদি, যেটা ওরা নিজেরাই অনুভব করতে পারছিল যেটার প্রভাব কতটুকু। আর বিশেষ করে এটা খবরের কাগজে আমরা প্রত্যেকদিন নিয়মিত দেখি যে রেমিটেন্সের যে সমস্ত টাকাগুলো পাঠায় এগুলার উপরে নির্ভর করে দেশের কতটুকু অর্থনীতি চাঙ্গা হয়, এগিয়ে যায়। তো আসলে 24-এর পরে তো দীর্ঘদিন অন্তর্বর্তী সরকার অনেক উদ্যোগ নিয়েছিল, এবং বর্তমান সরকার আদৌ ক্লিয়ার কোনো উদ্যোগ নিয়েছে কিনা তা তো আমি জানি না। কিন্তু আমি একজন প্রবাসী হিসেবে শ্রমিকদের পক্ষে
রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে আমি অবশ্যই আবেদন করব যে বিশেষ করে আজকে শ্রমিক দিবস হিসেবে 1 মে হিসেবে শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হোক। দেশে বিদেশে বিশেষ করে যারা দেশের বাহিরে রেমিটেন্স যোদ্ধা আছে তাদের যথাযথ মূল্যায়ন করা হোক। যথাযথ মূল্যায়নের জন্য সংবিধানে যেভাবে ধারা রাখতে হয় আইনের মধ্যে, তাদেরকে প্রবাসে যারা কষ্টে আছেন তাদের কষ্ট লাঘবের জন্য কাজ করা। বিশেষ করে আমি মালয়েশিয়া আছি, অনেক প্রবাসীরা অবৈধ বিভিন্ন সেক্টরে তারা দুঃখ যন্ত্রণায় আছে, তাদের দুঃখগুলো কিভাবে মুছতে পারে এটার জন্য যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, বিদেশের যারা মিশনগুলো আছে, প্রত্যেকে কাজ করা দরকার। যেভাবে মোট কথা হচ্ছে যেভাবে মূল্যায়ন করা সেভাবে মূল্যায়ন এখনো হচ্ছে না। সেজন্য বর্তমান সরকার আছে, মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন করব আপনার প্রশ্নের প্রেক্ষিতে যে যথাযথ মূল্যায়ন করা হোক এবং আইন পাশ করে তাদের জন্য উদ্যোগ নেওয়া হোক।